পাহাড় আর নদী ঘেরা জনপদে এমনই এক ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়েছেন বান্দরবান থানচি উপজেলার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক বামং খিয়াং মিলেন। বিদ্যালয়ের শিক্ষকদের বেতন জোগাতে তিনি প্রতিদিন সাঙ্গু নদীতে নৌকা চালান। সেই আয় দিয়েই চালিয়ে নিচ্ছেন স্কুলের খরচ। তার এমন উদ্যোগে এবার জাতীয়করণ হচ্ছে বিদ্যালয়টি। ভোরের আলো ফুটতে না ফুটতেই সাঙ্গু নদীতে নেমে পড়েন তিনি। হাতে বৈঠা, চোখে দায়িত্বের ভার। নদীতে যাত্রী পারাপার করেই শুরু হয় তার দিন। কিন্তু এটাই তার মূল পেশা নয়। তিনি তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিলেন। নৌকা চালিয়ে যে আয় হয় তার বড় একটি অংশ ব্যয় করেন শিক্ষকদের বেতন ও বিদ্যালয়ের বিভিন্ন খরচ মেটাতে। বৈঠার প্রতিটি টানে তিনি শুধু নৌকা এগিয়ে নেন না, এগিয়ে নেন একটি বিদ্যালয় আর অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ। বান্দরবান থানচি উপজেলা থেকে ৮ কিলোমিটার দূরে দুর্গম তিন্দু ইউনিয়ন। চারদিকে পাহাড়, মাঝখান দিয়ে বয়ে গেছে সাঙ্গু নদী। সে নদীর বুকে দিয়ে ইঞ্জিনের বোট চালিয়ে বিদ্যালয়টি টিকিয়ে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান। নিজে বুট চালিয়ে তাদেরকে কতটুকু পারি তাদের বেতন সবকিছু দিতে না পারলেও হাট বেতন হলেও এভাবে সেই কষ্ট করে আসছি। এই কষ্টের মাধ্যমে আজকে প্রধানমন্ত্রী এই বিষয়টা দেখে উদ্যোগ নিয়েছে। এই সরকারকে অনেক ধন্যবাদ জানাই। এই প্রত্যন্ত জনপদেই দাঁড়িয়ে আছে ছোট্ট একটি তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ৫৬ জন শিক্ষার্থী রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে ৬ জন শিক্ষক অল্প বেতনে নিয়মিত পাঠদান করছেন। অথচ অর্থ সংকটে দীর্ঘদিন ধরেই ধুঁকছিল বিদ্যালয়টি। নিয়মিত বেতন না পাওয়ায় শিক্ষকরা অনিশ্চয়তায় পড়েন। একসময় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়। ঠিক তখনই স্কুল বাঁচানোর দায় নিজের কাঁধে তুলে নেন প্রধান শিক্ষক। পরে গত ১৩ মে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সংবাদটি প্রকাশিত হওয়ার পর সারা দেশে ছড়িয়ে পড়লে নানা অবসান কাটিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার বিদ্যালয়টি জাতীয়করণ হতে যাচ্ছে। এতে খুশি স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা। তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণে ঘোষণা দিয়েছেন, যার ফলে আমরা অত্যন্ত খুশি, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শিক্ষক মন্ডলী। আমি আরো ধন্যবাদ দিতে চাই আমাদের এই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যিনি অক্লান্ত পরিশ্রম করে আসছেন দীর্ঘদিন ধরে। তার প্রশংসা দাবিদার। আমি আমার প্রধান শিক্ষককেও ধন্যবাদ দিতে চাই। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আর শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়টি সরকারি হওয়ার জন্য। আমাদের বিদ্যালয় সরকার হওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এদিকে বিদ্যালয়টিকে সরকার জাতীয়করণ ঘোষণার পর এলাকার মাঝে বইছে আনন্দের জোয়ার। এতে খুশি অভিভাবক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। সরকারের এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই এবং প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রীকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিই। আমাদের এতদিনের কষ্ট এবং দুর্ভোগ এবং এই এলাকায় যে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রসারিত হওয়ার জন্য ওনারা যে আমাদেরকে আমাদেরকে সরকারিকরণ করবেন বলছেন, এটাতে আমরা খুবই খুশি এবং আনন্দিত। থানচির উপজেলার একদম এই তিন্দু ইউনিয়ন একটা দুর্গম এলাকায় এত পিছিয়ে পড়ে একটা জাতিগোষ্ঠীরা যে এই এরকম একটা স্কুলে যে পড়াশোনা করে, তারা আজকে ওরকম একটা স্কুলকে জাতীয়করণ ঘোষণা করেছেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনি অত্যন্ত পরিশ্রমী। উনি দীর্ঘ বছর এই স্কুলকে টিকিয়ে রাখার জন্য উনি স্বইচ্ছাভাবে চেষ্টা করেছেন এবং আন্তরিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করে এসেছেন। এদিকে একই অনুভূতি কথা প্রকাশ করলেন জেলা প্রশাসক। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজ আগ্রহে এটিকে আমাদের জন্য এত বড় একটা সুখবরের ব্যবস্থা করে দিয়েছেন। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশাসন তো তেমন কিছু না, পুরো বান্দরবানবাসীর পক্ষ থেকে আসলে কৃতজ্ঞতা জানাই। একজন প্রধান শিক্ষকের এমন ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে। তাই দ্রুত জাতীয়করণ মাধ্যমে শিক্ষার মান এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান স্থানীয় ও শিক্ষকদের।